আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে বা যে হাদিসটি অনুবাদ করব সেটি হচ্ছে যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয়ের হিসাব নেবেন। কিন্তু সর্বপ্রথম যে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে বান্দাকে এবং যে বিষয়টি নিয়ে আল্লাহ তাআলা হিসাব নেবেন সেটি হচ্ছে ৫ ওয়াক্ত সালাত বা সালাত। এ ব্যাপারে একটি হাদিস আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ফাইন সলুহাত সলুহা লাহু সাইরু আমালি ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি। আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যার সালাত গ্রহণযোগ্য হয়ে যাবে তার বাকি আমল গ্রহণযোগ্য হয়ে যাবে, আর যার সালাত গ্রহণযোগ্য হবে না, যার সালাত কবুল হবে না, তার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। তো উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কাল কিয়ামতের মাঠে যেহেতু ৫ ওয়াক্ত সালাত সম্পর্কে প্রথমে জিজ্ঞাসা করা হবে, তাই আমরা যেন ৫ ওয়াক্ত সালাতই হয়ে মৃত্যুবরণ করতে পারি এবং প্রত্যেকটি ব্যক্তি যেন দিনে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে পারি এবং সালাতের ব্যাপারে যেন কোনো রকমের আমরা অলসতা না করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।